২০১৩ সালে শাপলা চত্বর হত্যা মামলা ও র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বিচার বহির্ভূত হত্যার ঘটনায় আসামি হতে পারেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার এই তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আসামি হতে যাচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্রুতই দাখিল হচ্ছে তদন্ত প্রতিবেদন। এছাড়া র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলাতেও আসামি হতে পারেন তিনি। সারা দেশে এ সংক্রান্ত যত মামলা হয়েছে তার এজাহারের কপি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জুলাই অভ্যুত্থানে দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিল ট্রাইব্যুনাল। কারা আসামি হতে যাচ্ছেন বা যাচ্ছেন না সেই বিষয়টা আমরা এখনই প্রকাশ করতে পারছি না। তবে আমরা তৎকালীন আপনি যার কথা বললেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি সেই মানবতা বিরোধী অপরাধ, সেটার মধ্যে আমরা যাদের সম্পৃক্ততাই পাওয়া যাবে, এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো।